আবার তো ছোট হয়ে গেল জায়গাটা এত ছোট হলো কেন জানাজাকে কেন্দ্র করে এখানে সকল নেতৃবৃন্দ, মিডিয়ার সকল ভাই বোনরা, সকল জানাজা শরীফ মুসলিমবৃন্দকে আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের প্রেক্ষিতে যে নতুন বাংলাদেশ গড়েছে, সেই বাংলাদেশে আবারও যারা পলাতক তারা আবারও হায়নার মতো আক্রমণ করেছে। সেই আক্রমণের মাধ্যমে আজকের প্রথম শহীদ আবুল কাশেমের জন্য বিধিহীন আত্মার জন্য আমরা সবাই দোয়া করছি। সে ব্যস্ত। আপনারা জানেন পুলিশের একটি ঐতিহ্যবাহী ইতিহাস আছে। সেই ইতিহাসের মধ্য দিয়ে পুলিশ গড়ে উঠেছে। স্বাধীনতার যুদ্ধের প্রথম প্রতিরোধ গড়ে তুলে পুলিশ রাজারবাগ থেকে। সেই রাজারবাগের যে পুলিশ, সেই পুলিশ যখন জনগণের মন কেড়ে নিয়েছিল এবং জনগণের পুলিশ হিসেবে আবির্ভূত হয়েছিল, সেই পুলিশকে গত 15 বছর যাবৎ জনগণের বিরুদ্ধে দাঁড়া করানো হয়েছে একজন ফ্যাসিবাদ। সেই ফ্যাসিবাদের আন্ডারে যখন পুলিশ কাজ করে, তখন জনগণের পুলিশ আর হতে পারে। আমি আজকে কথা দিচ্ছি, পুলিশ বাহিনীর সকল সদস্য শপথ নিয়েছে জনগণের পুলিশ হতে চায় এবং জনগণের সাথে আমরা যে আন্দোলনের মাধ্যমে, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিবাদ আপনারা বিতাড়িত করেছেন, সেই বিতাড়িত শক্তি যদি আবারও এভাবে মাথা চাড়া দেয়, আমরা আশা করব সকল জনগণ একসাথে হয়ে আমরা পুলিশ বাহিনী জনগণের কাতারে দাঁড়িয়ে তাদেরকে রুখে দেব। আমরা ইতিমধ্যে দেখেছেন অপারেশন ডেভিল হান্ট নামে যেই অপারেশন চলছে, তাতে করে আমরা প্রচুর এই সন্ত্রাসী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি সন্ত্রাসী কোনো দলের হয় না, ফ্যাসিবাদ কোনো দলের হয় না। যারা রাজনীতি করে তারা কখনো ফ্যাসিবাদ হতে পারে না। তাই রাজনীতি আর ফ্যাসিবাদ এক জিনিস নয়। আমরা জনগণের রাজনীতি যারা করে তাদের সাথে কাজ করতে চাই। আমরা জনগণের কল্যাণে যারা কাজ করে তাদের সাথে কাজ করতে চাই। আমরা পুলিশ জনগণেরকে নিয়ে সকল সন্ত্রাসীকে দমন করতে চাই, সকল ক্রাইমকে দমন করতে চাই, ক্রিমিনালকে আইনের আওতায় আনতে চাই। তাই সেই কারণে আমরা বলতে চাই, যারা ফ্যাসিবাদের কাঙ্ক্ষাকে ধরে রাখতে চায়, ফ্যাসিবাদের সাথে আঘাত মিলিয়ে আবারও হায়নার দল যখন আক্রমণ করে, আবারও শহীদ করে, এটি সারা দেশের মানুষের জন্য, শান্তিপ্রিয় মানুষের জন্য একটি লজ্জার বিষয়। আপনারা সকলে প্রতিরোধ করে তুলুন। পুলিশ আপনাদের সাথে আছে, প্রশাসন আপনাদের সাথে আছে। কখনো সেই হায়নার দল আর মাথা চাড়া দিতে পারবে না। আর নতুন করে কোনো শহীদ এই দেশে তৈরি হবে না। এই দেশ নতুন করে শহীদের জন্ম দিবে না। সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আপনাদের সাথে কাজ করব। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।